ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায়। কাঙ্ক্ষিত ইলিশে না পেয়ে দিশেহারা জেলেরা। হাতে টাকা না থাকলেও বোঝা হয়ে রয়ে গেছে দাদন আর এনজিওর কিস্তির চাপ। তবে মৎস্য বিভাগ বলছে পানির গভীরতা বাড়লেই মিলবে প্রত্যাশিত ইলিশ। ঢেঁকির শাক আর আলুর ঝোল রান্না চলছে কালাম মাছির ঘরে। বাকির দোকান থেকে চাল তেলসহ সব বাকি পথ্য দেয়া বন্ধ। ধার দেনা করে সামান্য কিছু চাল মিললে কেবল সন্ধ্যার পরই জ্বলে উনুন, অন্যথায় উপোস গোটা পরিবার। এমন গল্প শোনাচ্ছিলেন ভোলার সোনাডাঙ্গি গ্রামের জেলেপল্লীর ইয়ানুন বেগম। ঈদের পর থেকে কোনো মাছ নাই, আমরা খাইতে লইতে কষ্ট, গাঙ্গদলে যাইতে পারে না, দোয়ান ধান যা গেছি দেনা ফেনা করছি, দোয়ানদারিও তার সদাই দেনা ঘরও খাইতে লইতে অনেক কষ্ট। এমন নানা সব করুণ গল্প জেলার অধিকাংশ জেলে পরিবারে। ভরা মৌসুমে ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকারের আশায় থাকেন জেলেরা, কিন্তু এবছর নদীতে নেই ইলিশের দেখা। নদীতে যাই যে কোনো মাছ বইসা হয় না। সব জেলেরাই যে খালের ভিতরে পড়ে রয়েছে, যতবার নদীতে গেছে কোনো মাছ পাইতেছে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ঋণ শোধ তো দূরের কথা, ট্রলারের জ্বালানি সহ অন্যান্য খরচও উঠছে না ঠিক মতো। নদীতে নামে আমরা 1,00,000 টাকা দেনা হয়েছি। সমিতি কিস্তি, এদিকে নদীতে মাছ নাই, খুবই অসহায়ের ভিতরে আছি। এই ব্যবসা কীভাবে করুক, এই ব্যবসা ছাড়তামও পারি না, আমরা দাগ দেনা আছি। মেঘনা পাড়ের ইলিশা, তুলাতুলি, নাসির মাঝি সহ প্রায় 1/2 ছোট বড় ঘাটের আড়তগুলো খা করছে। এই বছর আমরা এলাকার মানুষের যে মাছটা যে খাবে ওই মাছটাই নদীতে বর্তমানে পাওয়া যাচ্ছে না এবং আমরা বিক্রি করতে পারতেছি না। সারাদিন শুয়া বয়া দিন কাটাইতেছি, নদীতেও কোনো মাছ নাই, জেলেরাও পাইতেছে না, আমরাও বিক্রি করতে পারতেছি না। পানির গভীরতা বাড়লেই মিলবে প্রত্যাশিত ইলিশ বলছে মৎস্য বিভাগ। এখন বৃষ্টি শুরু হয়েছে, আশা করছি ইলিশ প্রত্যাশিত আহরণ হবে। কিন্তু আমাদের আরেকটি বড় সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের যে মোহনা আছে, এই মোহনায় কিন্তু পলি পড়ে ভরাট হয়ে গিয়েছে, যার কারণে নাব্যতা সংকট আছে, যার কারণেই কিন্তু পানির গভীরতা কম হওয়ার কারণে ইলিশের অভিপ্রায়টা খুবই ব্যাহত হচ্ছে। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরেই সংসার চালায় 3 লাখের বেশি জেলে। ডিভিসি নিউজ ডেস্ক।